আপনার বাড়িতে কুকুর আছে, আছে না নাই? অনেক বাড়ি বাদান কুকুর আছে, কি কোন আছে না নাই? আছে, কি কোন আছে? তো বললেই তো হয় বেটা, আচ্ছা জোরকান আছে। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না? উত্তর দিলে বসবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বসবো আপনারা আমার কথা কিছুই বুঝতেছেন না। আমার ভাইয়ের আমার, আপনাদের গ্রামে আলিহাটা গ্রামের থেকে আপনি জয়পুর শহরে গেছেন, রাত 10টা হয়ে গেছে, আপনি আসেন নাই। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাল বাচ্চা আরামে খায়া ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছে, অথবা কেউ বাদান আপনার মোবাইল দেখতেছে, কেউ স্টার জালসা দেখতেছে, হয়তো আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আর আপনার ছেলে মেয়ে খালি ফেসবুকের মধ্যে ঢুকে খালি খোট্টা যাচ্ছে। আছে না নাই? প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না। হায় হায়, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। কথা তুমি বোর হাতে কথা কাও না, তো আমি ভালো করে জানি। মোবাইলে তো বেশ আল্লাহ, আর এক মহিলার হাতে আল্লাহ তো খুব করো। স্ত্রী এমন করা করবো না, বাদ যেতে পারবে না। ও আসতে আমার করতে দেন, মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, আপনি জয়পুর শহরে গেছেন, আর রাত 10টা-11টা হয়ে গেছে, আপনার বিবি আরামে খাবার খাইয়া স্টার জালসা দেখতেছে অথবা ঘুমোচ্ছে। আপনার একটা ছেলে আর এক রুমে বসে থেকে এরকম স্টার আপনার মোবাইল ফোন দেখতেছে, ছেলেও মোবাইল ফোন বাজান দেখতেছে, ওদিকে আমি যেতে চাই না। আমার ভাইরা আমার, আপনার বাড়ি যে একটা কুকুর আছে, এই কুকুর কিন্তু ঘুমায় না, একবার ঘরে দরজার কাছে আসে, আবার বাড়ির গেটের সামনে এসে বলে আমার মালিক আসে নাই। এর পরে আপনার উত্তর পাশে গাছের থেকে একটা যদি ডাল ভাঙে পড়ে, কুকুর দৌড়া যায়, মনে হয় শত্রু আক্রমণ করতেছে। যা ডাক, কে তুমি, কে তুমি, কথা কন না কে? এসে দেখে কেউ নাই, গাছের একটা ডাল ভাঙছে, কুকুর আবার আপনার ঘরে দরজার পাশে বাঁধেন এইরকম করে বাঁধান বসে থাকে। দক্ষিণ পাশ থেকে একটু আপনার যদি উরুত করে, কুকুর তেলতে দমক ডাক, কথা কন। কুকুর কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে না, আপনি কুকুরকে কি দিছেন? এই কুকুরকে আপনার জুতা কাটা দিছেন, হাড্ডি দিছেন, কাটা দিছেন, এতে বাদ দিছেন, এতে বাদ খায়া এই কুকুরটা আপনাকে কিন্তু বলে না বাড়িতে পাহারা দিচ্ছে। রাত যখন 12টা হয়ে গেছে, মালিক শীতের দিন মাফলার দিয়ে মুখটা ঢাকা, মাছ দিয়ে বাজার মুখটা ঢাকা, চাদর দিয়ে সর্ব শরীরটা ঢাকা, এদিকে অন্ধকার রাত, কুয়াশা, ঘন কুয়াশা বাজার অন্ধকার, চোখে দেখা যায় না। মালিক যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে, কুকুর মনে মনে চিন্তা করতেছে মালিক আসে নাই, মনে হয় শত্রু পক্ষ আসতেছে। তখন কুকুর আপনার চিনতেও পারে না, এদিকে মাছ দিয়ে মুখ ঢাকা, আপনি যে মালিক চিনতেও পারতেছে না। চাদর দিয়ে মুখটা ঢাকা, আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা, অন্ধকার কোনো কুয়াশা, চেনাও যায় না এটা মালিক না চোর। কুকুরও তখন ধমক দেয়, কে তুমি? তখন মালিক কয়, এ রাখ। কুকুর কয়, ইন্নে লিল্লে,
এনা আমার মালিক, তাই না? মালিকে আমি ধমক দিছি, মালিক তখন বয়, কুকুর বলে বক কে তুমি? আর মালিক বলে রাখ, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস আর আমার কাজ বক। কুকুর তখন ইন্নে লিল্লে কয়া চিন্তা করে মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে। কুকুর দৌড় যায়, এই মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টাল স্পিরিটে লড়াই আর কয় আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই। এদিকে মাছ দেয়া মুখটা ঢাকা, চাদর দেয়া মুখ ঢাকা, মাফলার দেয়া মুখটা ঢাকা। মালিক আমি আপনাকে চিনি নেই, আপনার বাড়ি খানা পিনে করি, আপনাকে বোক কয়া গালি দিছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা কুকুর মালিকের সাথে বেয়াদবি করিয়া কুকুর নিজের মাথাটা আপনার মালিকের পায়ের নিচে ঠেকাইয়া নিজ নাড়াইয়া বলে আই এম সরি মালিক, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েন না, রিজিক বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলে আনিবুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। চিল্লাখন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ। কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? কথা কয় না রে, আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন। তাহলে আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর দাসত্ব না করিয়া, আল্লাহর বন্দেগী না করিয়া, তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলছেন ওয়াকিমুস সালাত। ওই নামাজ সারে দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাজান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি হাত নরম করেন, কাপড়ে যদি ময়লা, ভয় পাচ্ছেন? আমরা ভাই ভাই, আপনার মুসলমান আমি মুসলমান, মুসলমান মুসলমান আমরা ভাই, মারহাবা একটা জোরে কর। কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়, আর হাতের গায়ে শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে পরিষ্কার হয়। মনের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাবলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিল জিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। জিল্লাখান আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনার আসান তো ইনশাল্লাহ ঘন্টা খানি। আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আসান তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমি জানি আপনারা ঠিক আছেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মাহ
উম্মতি রাসূলা, আল্লাহ বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল কি তোমাদের কাছে পাঠাই নাই, ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, পথ প্রদর্শককারী পাঠাই নাই। তারা কি বলে নাই? নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। জোরকন বলছে কিনা? কত আলেম ওলামা বাংলাদেশে হাফেজকারী মাওলানা মুফতিরা সব সময় নামাজের কথা বলতেন, বলতেছে রোজার কথা বলতেছে, আল্লাহর অনুসরণ অনুকরণের কথা বলতেছে। তাহলে অলাকাত বাসনা অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানি গুদ তাগুতকে বর্জন করতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। সুবহানাল্লাহ কোন? এই যে দেখেন আপনার বাড়িতে কবুতর আছে, আছে না নাই? মুরগি আছে। এই মুরগিগুলি সারাদিন আপনি যাই খাওয়ান, সন্ধ্যা হলে মুরগি বাঁধান আপনার ওই যে গোপ কয় না খোপ কয়, খোপের মধ্যে বাঁধান ডোকে, গড়ের মধ্যে বাঁধান ডোকে, বাসার মধ্যে ডোকে। আর আমাদের ছেলেরা আপনার নামাজও পড়ে না, রোজা বাঁধান রাখে না, ওই যে মা বাবা সন্ধ্যার সময় বাঁধান আপনার খানা পিনে করা দিছে। আর ওই মা বাবা আপনার পাটার মতো মরিচ বাটে, এটা কি বলে? শিলপাটা। কি পাটা? সেটাও বোঝো না। মরিচ ফেসে কি কয়? ব্লেন্ডারের কথা কয়েন না, আরো করাও অজবিনি কিন্তু। হ্যাঁ না না পাটা কয়, পাটা বলতেছে পাঠা, এরা কয় পাঠা, আমি কই পাঠা, এরা কয় পাঠা। এই পাঠা, এই পাটার উপরে মরিচ দিয়ে, মরিচ রাখিয়া এতটুকু একটা শিল পাথরে দিয়ে এইরকম করে বাদান ডলন দেয়। কথা বুঝতেছেন না? আর যারা নিজের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছেন, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে এই মরিচের আপনার পাটার মতো উপরে ওই ছেলের মা আর বাবাকে রাখবে, নিচে থাকবে পাটা আর শিল দিয়ে খালি গুতইবে। যদি বিশ্বাস না হয় মরিয়া দেখেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লা কোন ঠিক কিনে? এই যে আপনাদের আলিহাটি গ্রাম, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না না, বাবা মা জাহান্নামে নেওয়ার জন্য খালি পাটার মতো ফোন নিয়ে খালি করতে যেতেছে। 1 কোটি টাকা মা দুজকে যায়, আর 1 কোটি টাকা বাবা দুজকে যায়। 3 নম্বর কোটি টাকায় আমু যায়, 4 নম্বর কোটি টাকায় আমার যার সাথে প্রেম আর ভালোবাসা আছে ও যায়। কেন আপনার ছেলের বয়স 25 বছর, আপনি বিয়ে দেন না, কারণটা কি? হ্যাঁ, 25 বছরের যুবক এ পর্যন্ত বিয়ে দিচ্ছে না, সে মোবাইলের মধ্যে খালি মিস কল মারতেছে, খালি ব্যাক করতেছে। কতক্ষণ? না না, আপনার ছেলের বয়স, আপনি বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে আপনি বিয়ে দেন না কেন? এই যে শীতের দিন, না না, কত বড় অন্যায় হচ্ছে। আমি একজনের বাবাকে বললাম যে আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেন না। কাকা হুদু নিজ পাই দাঁড়াক, এই যুবক, এই বাবা বসো বসো বসো। না না, আমি তোমাকে মেলাক্ষণ ধরে দেখবো, বসো বসো, না বসো, তুমি বসো। ভাবলিও না আমার কাছে তুমি চলে যাবে, আমাকে বসা দিয়ে আমি তোমার আগে চলে যাবো, তুমি গেলেই আমি চলে যাবো। কি ব্যাপারটা কি? তোমার অসুবিধা হয়েছে কি? বসো। ও তুমি কমিটির লোক? হ্যান্ডশেক পরে বসো, যাও যাও, বসো বসো। না না, পরে পরে, এখন আমি ওয়াস্তে ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। এদিক থাকান, চেহারা কে একেবারে খারাপ নাকি?
তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না কাকা, হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে, কেন হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই, তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। এটা তোর কথা। তোমার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে সে কাজটা হচ্ছে। যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবারটা জোরে কর। যুবক ছেলেরা কোথায় হুজুর দোয়া করেন? না না, দোয়া তো আমরা করি। আর তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করবো? আমার ভাইয়ের আমার আমি ঘটকের কাজটা করিয়ে দিলাম। মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত কথা শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনার ওই দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করিবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। আর এই নেক কাজ যারা করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর ঈমান, আর 2 নম্বর নেক কাজ করা লাগবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেই ইমামটা কি মসজিদের ইমাম? সেটার কথা বলা হয় নাই, সেইটা আল্লাহ বলছে আপনার ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। এরপরে থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। তাহলে আল্লাহ ইমামের কথা কোরআনের মধ্যে বলছে কিনা? কথা কয় না, জোরকান বলছে কিনা? আমার ভাইরা আমার, ওদিক যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যদি ভালো হয় ওই মানুষের জন্য সব সময় বাদান, মানুষের জন্য বাদান দোয়া করে। এই যে আমাদের দেশের আপুসি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে বাদান, অসুস্থ হয়ে গেছে। আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে বাদান দোয়া করতেছি। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। জোরকান আমিন। তিনি একজন আপসী নেত্রী, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই। জোরকান ঠিক কিনা? দলবল নির্বিশেষে ভালোবেসেছে। কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের আপনার খেলাফত মজলিস, কিসের আপনার চরমুনয়, কাউরে রাজাকার, জঙ্গিবাদ বলে এ পর্যন্ত গালি দেন। তার জন্য দোয়া করবে না, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, আর সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা সবসময় বাংলাদেশের আলেম ওলামা, হাফেজকারী মৌলানা, আবল বৃদ্ধ বনিত সব বেশিরভাগ আমরা মোনাজাত করি, দোয়া করি যে আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আমিন কর। আর বিএনপির কিছু লোক আলাঙ্গে ফেসবুকের মধ্যে দেখলাম যে খালেদা জিয়া উনি মারা যায়নি, ওনারা চিন্তা করতে যে কোন মাঠে ওনাকে জানাজা করা যায়। কে দেখেন নাই? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে ওনাকে, ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতেছি। আল্লাহ আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করো। আর ওরা বলতেছে বাংলাদেশের সে যদি মারা যায় বাংলাদেশের ইতিহাস রচনা করবে। কোন মাঠে তার জানাজা কয়টা হবে? তুই দলের লোক, তুই মারবেন লেগে উঠে পড়ে লাগছিস। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি, অথচ আমি অবাস্তব বলতেছি না। আল্লাহর কাছে বলি আল্লাহকে হায়াত দারাজ করুক, কারণ তার স্বামী
শহীদ হয়েছে, তার ছেলে একটা মারা গেছে, আর এক ছেলেকে আপনার সেই বিদেশে আছে, তিনি আপোস করেন নাই, জেলের মধ্যে থাকে তাকে তিলে তিলে শাস্তি দেওয়া হচ্ছে। যেরকম ঠিক কিনা? এখন ফেসবুকের মধ্যে লিখতেছে এনাকে কষ্ট দিয়েই এনাকে অসুস্থতা বানাইছি, আর উনি একে অসুস্থতা বানাতুইয়া ইনি নিজের দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি যা আরামে রয়েছি। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওদের কথা খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। উঠে থাকে রে ভাই, বসেন আপনি। ও কমিটির লোক কাপড় জানি নষ্ট না হয়, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? তাই বলে মনে করেন না যে আমি আপনার কাছে ভোট চাবো, অত ঠেকা আমার পরে নাকি। ভোট আপনারা কাক দিবেন না দিবেন সেটা তো আপনাদের ব্যাপার। তবে একটা জিনিস বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানানোর নৈতিক দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। যেরকম প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, আমাকে যদি এমপি বানান, আমি যত অন্যায় অপকর্ম কাজ করব, পাপ করব, সব পাপের বাগী আপনার হইতে হবে। এটা আমি বলি নাই, বলছি আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তবে আপনারা কাকে দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওই দিকে যেতে চাই না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই জমিনের বুকে আল্লাহর নবী বদন কত কষ্ট করেছেন আমাদের জন্য, রোজার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন কায়েমের জন্য। আমার নবী মারি পর্যন্ত খেয়েছে। আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করতেছে, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বললেন, সাহাবীরা রে, আবু জেহেল আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। সাহাবীরা তোমরা কি কেউ আছো আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান কেউ তেলাওয়াত করিবে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান আমি তেলাওয়াত করব। যখন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়, আমার নবীকে মারার বাদন ষড়যন্ত্র করতেছে। আমার নবীর চাইতে ভালো মানুষ কি আল্লাহর জমিনে আছে?
জরকান আছে। আল্লাহ নবীর চাইতে ভালো মানুষ বাজান কেউ নাই। নবী হলো চরিত্রমান, পুত এবং পবিত্র। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল হলো পুত এবং পবিত্র, তারা হলো গুনাহ থেকে মুক্ত। আর আমরা যত মানুষ আছি সকলেই আমরা গুনার সাথে যুক্ত। জরকান ঠিক কিনে? আল্লাহ এই সম্পর্কে, রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনা মাসুম। নবীদের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ডাইনেও গুনাহ নাই, বামেও গুনাহ নাই। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবু জেহেলের কাছে আল্লাহর নবী শত্রু সেজেছে। আমি ওই দিকে যেতে চাই না। আব্দুল মাসুদ যাইয়া বদন কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের বৈঠকে আব্দুল মাসুদ কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল বলতেছে, আবু জেহেলের চেলা সামসারা বলতেছে, নেতা সাহেব আপনার স্পেশাল বৈঠকে আর কোরআনের কথা বলতে আপনি অনুমতি দেন, যাকে আমরা ওকে কি করি? আবু জেহেল বলল, না না, তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধু ছায়া দেখবে, কোরআন তেলাওয়াতের স্বাদ আমি ওকে মিটিয়ে দেব। কিতাবের মধ্যে লিখতেছেন, আবু জেহেল ডান হাতে চামড়ার মোজা লাগাইয়া আব্দুল মাসুদের কানের মধ্যে গালে বাঁধান একটা থাপ্পড় লাগাইছে। আব্দুল মাসুদের কানের পর্দা বাঁধান ফেটে গেছে। কানের উপর হাত ধরিয়ে আব্দুল মাসুদ সামনের দিকে আগা যাচ্ছে। আমার নবী আব্দুল মাসুদকে দেখে বাঁধান দাঁড়িয়ে গেলেন। আগিয়ে যা বলে, রে আব্দুল মাসুদ কি হয়েছে? আব্দুল মাসুদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কিছু শুনতে পারি না। নবী গো, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আবু জেহেলের বৈঠকে, বেঈমান চামড়ার মোজা লাগাইয়া আমার কানের উপরে গালের উপরে এমন থাপ্পড় মেরেছে, আমার কানের পর্দাটা ফেটে গেছে, তালা ফেটে গেল। নবী গো, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। কান থেকে বাঁধান রক্তগুলি টাচ টাচ করে হাত বায়া বায়া টেনে বায়া বায়া জমিনে পড়তেছে। আব্দুল মাসুদ কান্দে, নবীর সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ওই জায়গা বাঁধান হাসতে লাগলেন। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, যেই জায়গা আমার সাহাবীর কানের পর্দা নাই, আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, এই জায়গা তোমারও উচিত ছিল তোমার এখানে কান্দা, কিন্তু না কান্দিয়া উল্টো তুমি হাসলে, কারণটা কি? আব্দুল এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গা বলবো না, উচিত ছিল এখানে কান্না, কিন্তু না কাঁদিয়া উল্টা আমি হাসলাম, এটা আমি আজকে বলবো না। মদিনায় গেলে আপনি নিজে আন্দাজ পাবেন, এই কান্দার বৈঠকে না কাঁদিয়া উল্টো কেন আমি হাসলাম, আজকে বলবো না, বলবো আমি মদিনায়। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কত কষ্ট করছে ইসলামের জন্য। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও। আল্লাহ বললেন, তোমরা যদি জান আর মাল আমি আল্লাহ আমারে তোমরা দাও, আর আমি আল্লাহ বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, তোমরা দিবে জান আর মাল, আর বিনিময়ে জান্নাত দিবে কে? আল্লাহ। আরো জোরে। তাহলে সেই জান্নাতে আমরা যাইতে চাই কি বা চাই না? জান্নাতে যেতে যদি চাই, আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করবার জন্য কত কষ্ট করছে, মারি খেয়েছে। আল্লাহর নবী বলেছে, যারা আপনার শ্রমিকের কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক আছে, দুনিয়ায় যত